আমাদের পুরো জাতিসত্তাকে, কিভাবে একটা পুরো জাতিকে কুক্ষিগত করে রাখছে। আর আমাদের এই সংবিধান নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, 1972 সালের সংবিধানের পর আমাদের এই সংবিধানের সাংবিধানিক যে অস্তিত্বটা, এটা কিন্তু 1975 সালে বাকশালী শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে ক্ষুণ্ণ হয়েছে নিঃসন্দেহে। আমি যদি বলি আমাদের সংবিধান ওই দিনই তার লেজিটিমেসি হারিয়েছে, ওই দিনই বাংলাদেশের সংবিধানের মৃত্যু হয়েছিল। এরপর এই যে মৃত একটা শরীরের উপর যথেচ্ছভাবে ছুরি, চাকু, কাঁচি চালানো হয়েছে। তো বাংলাদেশের শাসন যন্ত্র বারবারই এই বাংলাদেশের সংবিধানের এই মৃত শরীরের উপর বোম হিসাবে কাজ করছে। তোরা বারবারই কাজ করছে কি, নিজেদের সুবিধা মতো সংশোধনীগুলো উপস্থাপনের মাধ্যমে বাংলাদেশের সংবিধানটাকে বারবার কলঙ্কিত করা হচ্ছে, বারবার মানুষগুলোকে বিভ্রান্ত করা হয়েছে। আর নিজের শাসন ব্যবস্থাকে, নিজের একনায়কতন্ত্রকে কায়েম করার জন্য বা একনায়কতন্ত্রের লেজিটিমেসি দেওয়ার জন্য আমাদের সংবিধানটাকে বারবার ব্যবহার করা হয়েছে। আসলে আপনি যদি আমাদের চতুর্থ সংশোধনী থেকে দেখেন, ব্যাপারগুলো খুব হাস্যকর থাকে। আমাদের বাংলাদেশের জাতীয় সংবিধানের যে সংশোধনীগুলো আসছে, যে 17 বার, এই ছোট্ট একটা দেশে 53 বছরে 17 বার আমাদের এই সংবিধান নিজের প্রয়োজনে বারবার মানে সংশোধনের পাল্লায় পড়েছে। কিন্তু হাস্যকর হলে সত্য, আমরা অ্যাকচুয়ালি যে ভীষণ দেখে আমরা বলি না আমাদের দেশ একদিন আমেরিকা হবে, আমাদের দেশ একদিন লন্ডন হবে, আমরা তো এই স্বপ্ন বারবারই দেখি। কিন্তু আমেরিকায় খুব 250 বছরে দেখা গেছে ওদের 250 বছরে গোটে গেলে 27 বারের মতো ওদের সংবিধানের সংশোধনী আসছে। সেই জায়গায় 53 বছরে আমরা মোটামুটি 17 বার মাশাআল্লাহ আমরা সংশোধন করে ফেলছি। যদি আমরা 250 বছরের স্কেপটা পাই, আমরা 170 বার ইনশাআল্লাহ ক্রস করে ফেলবো যদি এই সংবিধানের আলোকে আমরা থাকি। আমরা খুব আরো 1700 বারও হতে পারে, কারণ যথেচ্ছভাবে আমাদের সংবিধানের সংশোধন করা হয়েছে। কিছু কিছু হাস্যকর সংবিধান শুনলে আপনি হেসেও দিবেন। দেখেন বারবারই ব্যাপারগুলো কি হচ্ছিল, আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থা বা শাসন ব্যবস্থাগুলোকে লেজিটিমেসি করার জন্য, আপনি দেখেন 1969 সালে যে 5ম সংশোধনী আসছে, এখানে কি কাজ করা হয়েছে, এখানে এই যে 5 আগস্টের যে ঘটনা ছিল, এরপরে যে সমস্যাগুলো হয়েছে, সেগুলোকে আইনি বৈধতা দেওয়া হয়েছে। তো এটা কিন্তু কোনো পিপল পারপাস সার্ভ করে নেই, এটা শুধুমাত্র একটা বিপ্লবকে কি করা হয়েছে, লেজিটিমেসি দেওয়ার জন্য করা হয়েছে। এটা বারবারই করা হচ্ছিল। এখন দেখেন 1986 সালে আমাদের যে 7ম সংশোধনী আসছে, এখানে এরশাদ কি করলো, ওর বৈধতা দিল। ও যে একটা সামরিক অভ্যুত্থান ঘটায় আসছে, ওর বৈধতা দিল। তাহলে আপনি একটা কথা বলেন, আমাদের যে খুব গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী আমরা বলি যে এই সংশোধনী হচ্ছে, আমরা নড়ে চড়ে বসি, বারবার সংশোধনীগুলো কি কারণে হচ্ছিল, যে আমি কোনো না কোনো উপায়ে ক্ষমতায় আসছিলাম, আমি ওই জিনিসটাকে আমি কি করব বলেন, ওই জিনিসটাকে প্রতিষ্ঠিত করব, সেই কারণে আমাদের সংবিধানের সংশোধনীগুলো আসছে। হ্যাঁ, তো হ্যাঁ সরি 5ম সংশোধনী ছিল 79 সালে আর কি। আর সবচেয়ে লজ্জাজনক যদি সংশোধনের একটা কথা বলি, আমাদের 15তম যে সংশোধনীটা ছিল 2011 সালে, সেখানে তত্ত্বাবধায়ক সরকারের পুরো ব্যবস্থাটাকে বাতিল করা হয়েছে। বাতিল করে নরমালি হচ্ছে একনায়কতন্ত্রের দিকে একটা ফ্যাসিবাদী কাঠামো স্থাপন করার জন্য পুরো 8-7 বেঁধে ওই ফ্যাসিবাদী যে সরকার ছিল তারা তাদের কাজ করে গেছে। তো আমার তাহলে এই আলোচনাগুলোর মধ্যে সংক্ষিপ্ত ব্রিফ দেওয়া, কারণ আমাদের আজকে আসলে সংবিধান বিষয়ক আমরা যে আলোচনা করতে চাচ্ছি বা যে আলোচনাটা চাই, সেটা এই আলোচনাগুলো করার কারণে কি, কারণ আমাদের সংবিধানকে অনেকটা কঠিন করে দেওয়া হয়েছে আমাদের জনমানুষের কাছে, অনেকটা কঠিন করে ইচ্ছা করে রাখা হয়েছে যেন আপনি সংবিধানের ব্যাপারগুলো এরকম ভাবে জানবেন না। সংবিধান সংশোধনের ব্যাপারগুলো সম্বন্ধে আপনার কাছে মনে হবে এটা অনেক আইনি জটিলতার জিনিস। এ ফাঁকতালে আপনার যে মৌলিক অধিকারগুলো, আপনার যে ত্রুটি চেপে ধরবে সরকার, এই ব্যাপারগুলো সম্বন্ধে যেন আপনি ওয়াকিবহাল না থাকেন, সেই জিনিসগুলোকে বারবার প্রতিষ্ঠা করার একটা চেষ্টা করা হয়েছে। আপনি আমাদের সংবিধানের অনেকগুলো অনুচ্ছেদের যদি কথা বলেন, অনুচ্ছেদ দেখেন, অনেকগুলো অনুচ্ছেদ অনেকটা জনপ্রিয় হয়ে গেছে, এই জন্যই কিন্তু আমরা বারবার আলোচনাগুলো রাখতেছি। অনেকগুলো অনুচ্ছেদ মানুষের যখন সামনে আসছে, মানুষ অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আসলে সংবিধান কি জনমানুষের জন্য না জনমানুষকে শোষণ করার জন্য? এই একটা আলোচনা বা এই একটা ভয় কিন্তু মানুষের, বা এই একটা প্রশ্ন কিন্তু মানুষের মনে উদ্গ্রেভ হয়েছে। যেমন আমি আপনাকে যদি একটা কথাবার্তা বলি, যে এখনকার আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, ওনারা আবার যে আমাদের ওই পুরনো
বস্তা পচা যে সংবিধানটা আছে তাকে আবার সংস্কার করতে চাচ্ছে। এই সংস্কারের ব্যাপারগুলো যদি হয়, এই সংবিধানই তাদেরকে চরম বিপদে ফেলবে। এই সংবিধানই তাদেরকে একদিন ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাইতে পারে। আপনি যদি সংবিধানের 7-এর অনুচ্ছেদটা দেখেন, ধরেন এই সংবিধান নিয়ে আপনি কোনো সংস্কার করতে চাইলে বা এর পরিবর্ধন করতে চাইলে আপনাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা যাবে। এটা আমাদের এখানে লিগাল যারা আছে ওনারা আরো ভালো বলতে পারবেন, কিন্তু আমরা জনমানুষ হিসেবে আমরা যখন পড়ি এগুলো তো আমাদের ভীত সন্ত্রস্ত করে। এখন আমরা যে বারবারই সংস্কারের যে আলাপটা দিচ্ছি, আর আপনি যে পরবর্তী সরকারের কাছে এই সংস্কারের নাম করে একটা ছিঁড়ে ফাটা সংবিধান দিচ্ছেন, ওই সংবিধানের আলোকে ওরা কি কাজ করবে? এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব, যারা ফেস, তাদেরকে কুক্ষিগত করতে পারবে। আপনি এটার একটা প্রশস্ত পথ আমাদের রেখে যাওয়া এই সংবিধান, নিঃসন্দেহে। আপনি বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে দেখেন, আর্টিকেল 77-এ লেখা আছে ন্যায়পাল প্রতিষ্ঠা হবে। আপনি স্বাধীনতার পর থেকে এত গভর্নমেন্ট গেছে আসছে, কেউ এই ন্যায়পাল সংক্রান্ত কোনো আলোচনা বা কোনো মন্তব্য তাদের কাছে আসে না। কারণ ওরা জানে, ওরা যদি এটা প্রতিষ্ঠা করে, এই প্রতিষ্ঠার মাধ্যমে দেখা যাবে যে তারা তাদের এই যে ক্ষমতা, এটাকে তারা কুক্ষিগত করে তুলতেছে। তাদের মানুষকে যেভাবে ওরা নির্যাতন নিপীড়নের মাধ্যমে শোষণ করতে পারবে, সেই শোষণ করার অধিকার তাদের খর্ব হবে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে দেখতেছেন বারবারে আমাদের জাতীয় নাগরিক পার্টি ঐক্যমত কমিশনে বলেন খুব সুন্দর সুন্দর প্রস্তাবনাগুলো আনা হচ্ছে, কিন্তু যারা ক্ষমতা পিপাসু, যারা ক্ষমতা লোভী মানুষগুলো, ওরা বারবারই চায় যে ক্ষমতার একটা পার্মানেন্ট বন্দোবস্ত। আমরা যখন জাতীয় নাগরিক পার্টি একটা আলাপ নিয়ে আসছে, আলোচনা নিয়ে আসছে যে আমরা নয়া বন্দোবস্ত চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে ঘুরে ফিরে একদল বারবারই চাচ্ছে নতুন করে ফ্যাসিবাদী বন্দোবস্তটাকে স্থাপন করতে। ফ্যাসিবাদী বন্দোবস্ত কখন স্থাপন করা যাবে? যদি একটা টেকসই সংস্কার না হয়, বাংলাদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে কখনো যেতে পারবে না। এই জন্য বারবারই আমরা এই আলাপটা আনতে চাই যে আমরা যদি একটা নতুন বাংলাদেশে একটা সুন্দর গণতান্ত্রিক চর্চা স্থাপন করতে চাই, যে সুন্দর গণতান্ত্রিক একটা পরিবেশ থাকবে, এর জন্য আমাদের একটা নতুন সংবিধানের কোনো বিকল্প নেই। আমরা গণপরিষদ নির্বাচনের আলোচনা বারবার দিচ্ছি। আমরা চাই এই দাবিগুলো আরো খুব সুনির্দিষ্ট, আরো সুদৃঢ়ভাবে জনগণের কাছ থেকে চলে আসুক। আমি চাই পরবর্তী যে সংবিধান হবে, সে সংবিধান হবে নতুন বাংলাদেশের সংবিধান, নতুন জনমানুষের চাওয়া পাওয়ার প্রতিফলন হবে এই সংবিধানে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত মনোযোগ সহকারে আমার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম।